সয়াবিন তেল সহ নিত্য পণ্যের বাজার দর জানাতে নারায়ণগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, নিত্য পণ্যের বাজার দর জানাবেন। জয়ী, সয়াবিনের বাজার অবস্থা যদি জানাই তাহলে কিন্তু যে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে স্বাভাবিক হতে শুরু করলেও কিন্তু সন্তুষ্টির পর্যায়ে কিন্তু নেই সয়াবিনের সরবরাহটি। এবং এটির দাম যদি আপনাকে জানাই, যেটি তারা জানাচ্ছেন যে 5 লিটারের যে বোতলটি রয়েছে এটি 850 টাকা থেকে শুরু করে 945 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং খুচরা যেটি আছে এটি কেজি বিক্রি হচ্ছে 185 টাকা। এবং সেই সাথে ছোলার বাজার অবস্থা যদি আপনাকে জানাই তাহলে সেটি প্রকারভেদে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকার মধ্যে। চিনি বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকার মধ্যে। আর বেসন যেটি রোজার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেটির কিন্তু দাম 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 34 থেকে 38 টাকার মধ্যে। আর কাঁচা বাজারের মধ্যে বেগুন, যেটি নিত্য প্রয়োজনের মধ্যে রোজার ভিতরে রয়ে থাকে, সেটি কিন্তু দাম বাড়তির দিকে। এটি আজকে 80 থেকে 100 টাকার মধ্যে, যেটি 5 টাকা কম ছিল গতকালে, সেটি বিক্রি হচ্ছে। এবং শশার দামের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, 30 টাকা কেজি দরে শশা বিক্রি হচ্ছে, যেটি গতকাল বিক্রি হয়েছে 2 টাকা কমে। তো নারায়ণগঞ্জ বাজার থেকে আসলে এই অবস্থায় বলা যায় আসলে যে সর্বশেষ। আহসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার আমরা চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাট থেকে সয়াবিন তেল সহ নিত্য পণ্যের বাজারের কি খবর আছে আপনার কাছে? লালমনিরহাটের রমজানে যে নিত্যপণ্যর বাজার মোটামুটি একদম সহনশীল রয়েছে। কাঁচা বাজার থেকে শুরু করে রমজানে যে পণ্যগুলো দরকার, বিশেষ করে বেসন, ছোলা, সেমাই, খেজুর। আমি যদি একটু বলি যে বেসন কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। অন্যান্য যে ছোলা রয়েছে, ছোলার দাম প্রায় একই পর্যায়ে রয়েছে। খেজুর নানান রকম রয়েছে, 500 থেকে শুরু করে 2000, 2500 টাকা পর্যন্ত রকম ভেদে কিন্তু বিক্রি হচ্ছে। সেমাই কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। এটা কিন্তু বিভিন্ন রকম রয়েছে। প্যাকেটজাত সেমাইয়ের মূল্য কিন্তু আলাদা নির্ধারণ করা রয়েছে। এছাড়া সয়াবিন তেলের কথা যেটি বললেন, সয়াবিন তেল কিন্তু বাজারে অনেকটা ঘাটতি ছিল, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি কিন্তু পুরোপুরি ছিলই। কিন্তু এখন কিন্তু সেই ঘাটতি অনেকটা কমে গেছে। তবে এখনো কিন্তু বাজারে কিন্তু বোতলজাত সয়াবিন তেল এখনো মিলছে না। ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে পাইকারি যে দোকানদার, সেখান থেকে তারা কিন্তু সেই বোতলজাত সয়াবিন তেল তেমন পাচ্ছেন না। এছাড়াও এই সময়ের যে রমজানের যে তরি তরকারি, শাকসবজির বাজারের কথা যদি একটু বলি, যে পণ্যগুলো রয়েছে, আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা রকম ভেদে। এখনো কিন্তু নতুন আলু বাজারে আসছে। এবং অন্যান্য বেগুন থেকে শুরু করে লাউ, শশা, অন্যান্য যে পণ্য রয়েছে, উত্তরাঞ্চল যেহেতু লালমনিরহাট জেলায় এই পণ্যগুলো প্রচুর উৎপাদন হয়ে থাকে এই সময়, যার কারণে একবারই হাতের নাগালে রয়েছে। প্রত্যেকটি পণ্য কিন্তু 18, 20, 22, 25-এর মধ্যেই বিক্রি হচ্ছে। এবং অন্যান্য পণ্য যেমন রয়েছে, আমি যদি একটু বলি যে এই সময়ের মরিচ, পেঁয়াজ থেকে শুরু করে এগুলো কিন্তু হাতের নাগালে রয়েছে। এবং ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। জেলা প্রশাসন এবং অন্যান্য ভোক্তা পর্যায়ের যারা তদারকি নিয়ে কাজ করে, সেই সংস্থাগুলো কিন্তু সবসময় মনিটরিং করছে। তবে ভোক্তারা বলছেন যে এই দামটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য আসলে মনিটরিংটা, তদারকিটা সবসময় যেন খুব ভালোভাবে থাকে, সেদিকে আসলে প্রশাসনের নজর দেওয়া যায়। তো এই ছিল লালমনিরহাট থেকে নিত্যপণ্যের বাজারের সবশেষ। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ এবং লালমনিরহাট থেকে জানছিলাম নিত্য পণ্যের বাজার দর সম্পর্কে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। দর্শক, দেশ 24 এই পর্যায়ে মাছের বাজারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই রমজানের এই সময়ে মুন্সিগঞ্জ থেকে মাছের বাজারে কি খবর আছে আপনার কাছে? জয়ী, চৈত্রের এই খরতাপে কিন্তু এখন অনেকটাই ঠান্ডা এবং শীতল রয়েছে মাছের বাজার। রমজান মাসের শেষ দিকে এসে দেখছি যে সব ধরনের মাছের দাম কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় বলা যায় যে অনেকটা কম। আমরা সকাল থেকে যে সব মাছের বরাবরই মাস জুড়ে এবং বছর জুড়ে চাহিদা থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইলিশ।
সেই ইলিশ কিন্তু আজকে মাঝারি আকার এবং বড় আকারের যেসব ইলিশ আমরা দেখি যে অন্যান্য সময় 1500 থেকে 2000 টাকা কেজি কিংবা কখনো তার চেয়ে বেশি দামে বিক্রি হয়, সেটি কিন্তু আজকে 1200 থেকে 1250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের যেসব ইলিশ রয়েছে সেগুলো 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য দেশীয় প্রজাতি মাছের কথা যদি বলি, রুই কিন্তু আজকে 300 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস 170 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি কিন্তু বিক্রি হচ্ছে যে আপনার 600 থেকে 650 700 টাকা কেজি দরে। তবে প্রকার ভেদে বা আকার ভেদে মান ভেদে কিন্তু বিভিন্ন মাছের দাম একই মাছের দামে কেজি প্রতি একটি 10 থেকে 20 টাকা কিংবা কোথাও 50 টাকারও একটি পার্থক্য আমাদের চোখে পড়েছে। তবে সব মিলিয়ে এখানকার যেসব বিক্রেতারা রয়েছে তারা বলছে যে বাজারে পর্যাপ্ত মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক থাকার কারণে কিন্তু আসলে মাছের যে দাম সেটি ক্রেতাদের অনেকটা হাতের নাগালে রয়েছে এবং স্বল্প মূল্যে মাছ কিনতে পেরে কিন্তু ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলেছে রমজান মাসের মতো যদি বাজার তদারকির এই পরিবেশটি ধরে রাখা যায় তাহলে কিন্তু বছর জুড়ে মাছের বাজারে যে ধরনের সিন্ডিকেট কিংবা নৈরাজ্য চলে সেটি ঠেকানো সম্ভব এবং ন্যায্য মূল্যে কিন্তু আসলে মাছ কেনা সম্ভব বলে কিন্তু তারা বলছেন। এবং সকাল থেকে মাছের বাজারে কিন্তু আমরা দেখেছি ভোর থেকেই আসলে ক্রেতাদের একদম বড় একটি সমাগম রয়েছে এবং রমজান মাসের শেষ দিকে আগামীকাল যেহেতু সাপ্তাহিক ছুটি, তাই মাছ কিনতে কিন্তু মানুষের একটি ভিড় এখানে লেগেই আছে। মাছের বাজারের যে পরিস্থিতি সেটি আমরা সকাল থেকে দেখেছি অনেকটা স্বস্তিদায়ক। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জানছিলাম মাছ বাজারের খবরাখবর।